ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উর্মিস কিচেনে। আজকে আমার রেসিপি শাহি ক্যাপসি পনির। শাহি ক্যাপসি পনির বানানোর রেসিপিটা তাহলে দেখে নেওয়া যাক। এর জন্য আমি 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে চৌকো কিউব করে কেটে নিয়েছি। আর একটা পেস্ট করে নিয়েছি। আমি এখানে কাজু, পোস্ত, চারমগজকে শুকনো মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে এটা দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। হাফ কাপ দুধে আমি এই পেস্টটা মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি এবারে পনিরটা কিউব করে কাটা হয়ে গেছে। পনিরটাকে প্রথমে আমি কড়াইতে সাদা তেল দিয়ে ভেজে নেব। আমি ক্যাপসিকাম চৌকো করে কেটে নিয়েছি। এবারে কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে পনিরগুলো দিয়ে হালকাভাবে উল্টে পাল্টে পনিরটাকে ভেজে নেব। অন্যদিকে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে সেটাকে আমি পেস্ট করে নিয়েছি। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে এক পিঠ, তাই আরেক পিঠ উল্টে দিচ্ছি। অপর পিঠটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে এবারে তুলে রাখবো। বেশি ছোট সাইজ করিনি, মিডিয়াম সাইজ রেখেছি। এবারে এর মধ্যে আমি ফোড়ন হিসেবে গোটা দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ, জয়িত্রী দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা 1 চামচ, গোটা জিরে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। 1 চামচ আদা বাটা দিয়ে তেলের মধ্যে কষিয়ে নিলাম। 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে তেলের মধ্যে কষিয়ে নিলাম। এবারে মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্টটা এর মধ্যে দিয়ে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে কিছু মশলা দেব। তার আগে ক্যাপসিকামটা দিয়ে দিলাম। টমেটো পেস্ট করে রেখেছিলাম, টমেটো পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে হালকাভাবে ভেজে নিলাম। ভেজে নিয়ে এর মধ্যে জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য, কসুরি মেথি দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল বেরোলে এর মধ্যে আমি সেই কাজু, পোস্ত, চারমগজ দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মাঝে মাঝে নেড়ে দিতে হবে, কারণ কাজু বাদাম আছে, তলাটা ধরে যাবে। ক্যাপসিকামটা মোটামুটি হালকা নরম হয়ে গেছে। এবারে আমি পনিরগুলো একে একে ছেড়ে দেব। পনিরগুলো এর মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নেব। স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। হালকা ফুটে গেলে নামিয়ে নিলাম। ওপর দিয়ে ধনেপাতা কুচি ও মাখন ছড়িয়ে দিলাম। হয়ে গেল আজকের আমার রেসিপি দুর্দান্ত স্বাদের শাহি ক্যাপসি পনির। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ।